তুই সবকিছু ভুলে গেলি নাকি? আজকে তোর ফুলসজ্জা রে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বয়সের সাথে সাথে কোথাও সংযত হবি তা না, ছোটদের সামনে এসব এসব কি শুরু করেছিস তোরা? না 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 না, এরকম করলে কি করে হবে? সব রিচুয়ালস তো পালন করতেই হবে। না না না, যেভাবেই হোক কেসারের কথাটা আমাকে জানাতেই হবে ঋদ্ধিমান বাবুকে। আজ হয়তো হবে না, কিন্তু এর মধ্যেই একটা সুযোগ দেখে সব কথা বলে দেবো আমি। আর ওর কথা শুনতে হবে না, ডেকোরেশন হবে আর ফুল সজ্জাও হবে। নিশ্চয়ই হবে, আমি আসছি। হবে হবে। প্লিজ এসব বন্ধ কর। আম্মা, থ্যাংক ইউ সো মাচ বাবা, আজকের দিনটা এত স্পেশাল করার জন্য। আমরা তোমাকে আর গঙ্গাকে খুব ভালোবাসি, আমরা ভালোবাসি, আমরা স্নেহ করি, আমরা চাই তোমাদের আগামী দিনগুলো যেন খুব ভালো হয়। শুধু আমাদের এই বিশ্বাস আর ভরসা তোমরা ভেঙো না। আর দেখো, তোমরা দুজনকে নিজেদের মনের কথা জানিয়েছো বলে এই নয় যে তোমরা হুটহাট করে বিয়ে করে ফেলবে। তোমাদের দুজনকেই কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে হবে, দুজনকেই ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তারপর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। হ্যাঁ বাবা। বাবা, বিয়ের কথা শুনে তো মেয়ে একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। শোনা, হাজার বিয়ের স্বপ্ন দেখলেও বিয়েটা তো আমি হতে দেবো না গঙ্গা। আজ থেকেই তোমার কাউন্টডাউন শুরু হলো। এবার দেখো তোমাকে তাড়াতে আমি কি কি করি। তোমরা এটা ঠিক করলে তো আজ? তোমরা জানতে যে বৌভাতে অনুষ্ঠান আছে, তাহলে এলে না কেন? আজকে তো তোমাদের সবার একসাথে আনন্দ করার দিন গো। আমরা ঠিক একদিন চলে যাব, দেখো। আরে আয়ুষ, কার সাথে কথা বলছিস? হ্যাঁ দাঁড়াও, আলাপ করি দি। এটা হলো বাবার দি ফেমাস জিলিপি খাওয়ানো কিডন্যাপাররা, সুজাতা আন্টি আর দিলীপ আঙ্কেল। আর এটা হলো কে, মানে কুনাল কাকাই। আর এটা হলো যে আমার জ্যাঠা, মানে রাহুল সেনগুপ্ত। নমস্কার নমস্কার। আর এটা হলো বনি মিমি। নমস্কার। আপনাদের ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক মজার মজার ঘটনা শুনেছি, ভালো লাগলো দেখা হয়। আমরা না ঋদ্ধিমান বাবুকে খুব জ্বালাতন করেছি, ওভাবে হাত ফাত বেঁধে আটকে রাখা। কিছু মনে করবেন না আপনারা। কারণ কিচ্ছু মনে করার নেই সুজাতা আন্টি, কারণ আমরা জানি তোমরা বাবাকে আগলে রেখেছিলে, সেফলি রেখেছিলে। শুনলাম স্যার নাকি খুব জ্বালিয়েছে আপনাদের, বাচ্চাদের মতো বায়না করেছে, জল খাবো না, খাবার খাবো না, এসব বলেছে। হ্যাঁ, আচ্ছা, আজকে ঋদ্ধিমান বাবু আর রুক্মিণী দিদির একদম ঠিক ধরেছেন। দেখতে পাচ্ছেন তো? আমাকে দে না। এই দেখুন, ফুলসজ্জার আয়োজন চলছে। আয়ুষ আছে, আয়ুষ তো বাবার ফুলসজ্জার আয়োজনে সাহায্য করছে আমাদের। বলছি কি, ঋদ্ধিমান বাবু আর রুক্মিণী দিদি দুজনে তো 2 মিনিট শান্তিতে বসে থাকতে পারেন না। এই গঙ্গার আয়ুষ তোমরা দেখো, কিন্তু আজকে না আবার দুজনে ঝগড়া বাঁধায়। আর ঋদ্ধিমান বাবুকে কিন্তু দিদি একমাত্র জব্দ করতে পারে। এরকম কিছু একটা করতে হবে যাতে ঋদ্ধি রুক্মিণীকে বশ করার কোনো একটা আইডিয়া বার করতে হবে। কিন্তু হ্যাঁ, ভাবতে হবে। তারও একটা উপায় কিন্তু আছে। ঋদ্ধিমান বাবুকে তোমরা বলে দিও যে যখন রুক্মিণী দিদির সাথে ঝগড়ায় পারবে না বা কথায় হেরে যাবে, তখন শুধু ফট করে জিজ্ঞাসা করতে যে যেদিন আমাদের এইখানে উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, সেদিন কিভাবে রুক্মিণী দিদি ওনাকে সুস্থ করে তুলেছিলেন। আরে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। এরপর কি হয়েছে ঘটনাটা বলো তো ক্লিয়ার করে। আমরা এটা বলবো না, আমরা শুধু চুপ করার উপায়টা বলে দিলাম। এবার ঋদ্ধিমান বাবুকে রুক্মিণী দিদির থেকে উত্তরটা খুঁজে নিতে দিন। আপনি মেলটা পাঠিয়ে দিন, আমি চেক করে নেবো। স্যার আসছে, আমরা পরে কথা বলছি। হ্যাঁ, বাই।
এসব কি হচ্ছে? কি করেছিস তোরা এটা? আরে তোকে বললাম না, ইটস জাস্ট আ রিচুয়াল, এটা তো পালন করতে হবে। রিচুয়াল? হ্যাঁ। রিচুয়ালের নামে এটা ছেলে মানুষ হচ্ছে। কি করছিস? আয়ুষ গঙ্গরা রয়েছে, বাড়িতে ছোটরা রয়েছে, আর তুই এসব না না এইগুলো এখন সবাই খোলার ব্যবস্থা করো। না কেন, কোনো কিছু খোলা হবে না, যা যেখানে আছে সব সেখানেই থাকবে। কিন্তু তুমি প্লিজ রোজকারের মতো গম্ভীর হয়ে থেকো না, প্লিজ জাম্বো। শোন, আজ হচ্ছে রোম্যান্স করার দিন, আমি জানি তুই পারবি। এই চল। হ্যাঁ বাবা, বলছিলাম যে যদি কোনো কারণে মাম্মামের সাথে ঝগড়া হয় আর তুমি কথায় পেরে উঠছো না, তখন ডিরেক্টলি জিজ্ঞেস করবে যে যখন তুমি অসুস্থ হয়ে গেছিলে তখন তোমার সুস্থ করার জন্য কি করেছিল। ছেলেমেয়েগুলো একবারে সেকেন্ডের মধ্যে ডিপো হয়ে গেছে, সব হচ্ছে ওনার জন্য। না না, এগুলো সব ভুলতে হবে। এসে আবার ভাববেন আমি বোধহয় ওনার জন্য। ছি ছি ছি, না না না, ইটস ভেরি এম্বারেসিং। আসার আগে এগুলো ঠিক করতে হবে। এ কি করছেন এটা ঋদ্ধিমান বাবু? না না, আমি কিছু করিনি, আসলে ওরা সব ওই সাজিয়ে দিয়েছিল, আমি তাই এগুলো ফেলে দিচ্ছি। ফেলে দিচ্ছেন কেন? জায়গার জিনিস জায়গায় রাখুন, রাখুন। ও, রেখে দেবো? হ্যাঁ, ঘরটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আপনি ফেলে দিচ্ছেন। আমি ভাবলাম। কি হলো এটাকে? আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? কি করতে চাইছিলেন? হ্যাঁ, রিমোটটা নিতে চাইছিল। চিল্ড হয়ে গেছে এসি, খানিকক্ষণ বন্ধ থাকুক। আরে আপনি এসিটা বন্ধ করলেন কেন? হ্যাঁ, শুনুন, এখানে এসিও চলবে আর ঘরের দরজাও খোলা থাকবে। শুনুন, আপনার হয়তো অনেক টাকা আছে, তাই টাকাটা ওয়েস্ট না করে একটু গরিবদের দান করে দিন, কাজে লেগে যাবে। আপনি জানেন না যে দরজা খোলা থাকলে এসির হাওয়া বেরিয়ে যায়, তাতে এসি খারাপ হয়ে যায়। ভেতরে তো দুদুমার কাণ্ড করছে রে। কুনাল, চুপ করো, শুনে ফেলবে ওরা। শুনতে দাও আগে। আরে দিদিকে তো বলে দেওয়া হয়েছে যে কি বললে রুক্মিণী চুপ করে যাবে। ঋদ্ধিমান বাবু, আপনার অ্যাস্থমার প্রবলেম আছে, আপনি প্লিজ এই চিল ঘরে থাকাটা ভালো না, এসিটা অফ করুন। শুনুন, একটা জিনিস আমাকে বুঝতে হবে, এই ঘরটা আমার, তাই এই ঘরটা আমার নিয়মে চলবে। কারেকশন, আপনার ছিল ঘরটা, আপনার নিয়মে চলতো, এখন এই ঘরটা আমার আপনার দুজনের, সুতরাং দুজনের নিয়মেই চলবে। চিল্ড এসি অফ হবে আর দরজাও বন্ধ থাকবে। এ কি, আপনি কি করছেন? এরকম পাঁচিল তুলছেন কেন? মানে আপনি তো এখানেই থাকবেন আর আমি এখানেই থাকবো। আমি তো আপনাকে সোফায় শুতে বলতে পারি না, আমি শুতে পারবো না, আমার এই একটু ব্যাক পেন আছে, আর আপনার কমফর্টটা তো আমার দেখা উচিত। তাই 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 আপনি পাঁচিল তুলছিলেন? ইয়েস, ইটস নিডেড। নো, নট নিডেড। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছেন? কোন ব্যাপার? না মানে এই বিয়ের পর ফুলসজ্জা and all the rituals. ঋদ্ধিমান বাবু, আপনার মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে জানেন তো, ভয়তে তো মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে একেবারে। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি ফুল সরাতে দিচ্ছেন না, পাঁচিল তুলতে দিচ্ছেন না, এভাবে তবে তো সম্পর্ক শুরু হয় বাচ্চা বাচ্চা সিনেমা বা সিরিয়ালের হিরো হিরোইনদের মধ্যে। প্রথমে তাদের ঝগড়া হয়, তারপরে তাদের বিয়ে হয়, তারপরে তারা এরকমই পাঁচিল তোলে, তারপর পাঁচিল নেমে যায়, তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আচ্ছা ঋদ্ধিমান বাবু, আমাকে একটা কথা বলুন তো, আপনার আর খুড়ির সম্পর্ক এভাবেই শুরু হয়েছিল তাই না? তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায়, মন তোমাকে দু চোখে হারায়। আর আমিও আপনাকে বলে দিচ্ছি ঋদ্ধিমান বাবু, এই ঘরটাকে নিজের ঘর বলা বন্ধ করুন। আচ্ছা, এই যে আপনি তখন থেকে অ্যাসমার কথা বলে যাচ্ছেন, এটা বলুন তো, আমি যখন সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনার কাছে তো আমার ইনহেলারও ছিল না, তাহলে আপনি আমাকে সুস্থ করলেন কি করে? কি হয়েছিল সেদিন ওখানে?